নমস্কার, সোমা স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা কুমড়োর একদম কোনো মশলা ছাড়া রেসিপিটা আপনারা দেখতে থাকুন। সেই কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হচ্ছে। যে কুমড়ো, আলু, পটল আমি সব একসঙ্গে এই যে ডুমো ডুমো করে কেটে দিচ্ছি। আলু, এই যে কুমড়োটা ডুমো ডুমো করে কেটেছি, আর পটলটা ছোটো ছোটো করে কেটেছি। এটা একসঙ্গে সব ভেজে নেবো আমি আগে। এই যে একসঙ্গে সব ভেজে নেবো। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে এই যে অল্প করে জল দেবো, একদম সহজ পদ্ধতিতে করবি। এই হলুদ দিলাম, এই নুনটা দিলাম পরিমাণ মতন, আর এই ছোলাটা ভেজানো ছিল, ছোলাটা দিয়ে দেবো এর মধ্যে। এবার এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকা দিয়ে রাখলাম, আঁচটা কমিয়ে দেবো, অপেক্ষা করতে হবে। আচ্ছা, আমি এটা পাশের গ্যাসেতে এই এই প্যানটাতে আমি একটু তেল নিয়েছি, অল্প করে তেল নিয়ে এই 5 ফোড়ন আর কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে নেব। এটা সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকাটা খুলছি। এই যে ঠিক এরকম হবে, একটু জল জল থাকবে। নাবিয়ে আমি এই গ্যাসে দিয়ে এই ফোড়নটা করে নিচ্ছি। এই যে ফোড়নটা হচ্ছে, ফোড়নটা হয়ে এসছে, এবার এর মধ্যে ঢেলে দেবো। এই ফোড়নটা হয়ে গেছে, আমি এবার কড়াটা আবার চাপিয়ে দিয়ে এর মধ্যে এবার ঢেলে দেবো এটা। এবার আমি এতে চিনিটা দিয়ে দিলাম। কুমড়ো তরকারি কিছু চিনি মিষ্টি মিষ্টি হয়, চিনিটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো। এরকম একটুখানি এই যে মাখা মাখা টাইপের হবে এটা। আচ্ছা, এবার আমি এতে একটুখানি ঘি দেবো, ঘি দিয়ে এবার নামিয়ে নেবো। ঘি দেওয়া হয়েছে, নেড়ে চেড়ে এবার নামিয়ে নেবো। এই মশলা ছাড়া এরকম একবার করে খেয়ে আপনারা কমেন্টে জানাবেন। আপনারা লাইক সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এই পর্যন্ত, শেয়ার করবেন। নমস্কার।